এইভাবে যদি ব্রোকলি রান্না করেন তাহলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, আবার কিন্তু বানাতে চাইবেন। আমি এখানে একটা ব্রোকলি কেটে নিয়েছি আর এরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি। ওদিকে কড়াইতে সর্ষে তেল গরম করতে দিয়ে ব্রোকলিগুলো ভালোভাবে ধুয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। বেশ খানিকটা পেঁয়াজ কলি কেটে নিয়েছি, সেটাকেও দিলাম। ব্রোকলি আর পেঁয়াজ কলিটা প্রথমে ভালোভাবে ভেজে নেবো, আর এই সময় কিন্তু নুন বা হলুদ কিছুই দিইনি, এমনি ভেজেছি। তারপরে কড়াইতে আবার সর্ষে তেল দিয়ে পেঁয়াজ কুচনো দিলাম। পেঁয়াজটা একটু মোটামুটি ভাজা হয়ে আসলে ওখানে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। আর একটুখানি নুন দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তারপরে পোস্ত, রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি মশলার জন্য, ওটাকে পেস্ট করে নেবো। আমার টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা পেস্ট করে নিয়েছি, সেটাও দিলাম। এবার ভেজে রাখা ব্রোকলি আর পেঁয়াজ কলিগুলোকেও দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, একটু গুঁড়ো দিয়েছি, এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি। ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর ব্রোকলিতে কিন্তু নুনটা দেওয়ার পরে কিন্তু একটু জল ছাড়তে শুরু করেছিল, তাই ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আর ততক্ষণ পর্যন্ত কষিয়েছিলাম যতক্ষণ না ভালোভাবে এটা কষানো হয় আর তেল ছাড়তে শুরু করে। ভালোভাবে কষানো হয়ে গেলে নামিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত ভালো হয়েছিল। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।